হে এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও বেশ ভালো আছি। তো আজকে আমি তোমাদের সাথে একটা ছোট্ট মিনি ব্লগ শেয়ার করতে চলেছি। সকাল থেকে ঝিরিঝিরি বৃষ্টি হওয়ার জন্য আকাশটা বেশ মেঘলা মেঘলা আর ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার। আজকে ছিল সোনাইয়ের ভ্যাকসিন, যার জন্য সোনাইকে একটু তাড়াতাড়ি করে খাইয়ে নিয়ে রেডি করে আমরা ভ্যাকসিন নিতে যাবো বলে একটু তাড়াহুড়ো ছিল, কেননা সঠিক সময়ের মধ্যে হসপিটালে পৌঁছতে হবে। তো সেভাবেই রেডি হয়ে আমরা বেরিয়ে পড়লাম হসপিটালের উদ্দেশ্যে। তো বাইরে বেরিয়ে দেখছি বেশ ভালোই বৃষ্টি হচ্ছে। তো এভাবেই বৃষ্টি ভেজা রাস্তায় বৃষ্টি দেখতে দেখতে আমরা বেরিয়ে পড়লাম হসপিটালের উদ্দেশ্যে। এই বৃষ্টি ভেজা রাস্তা দেখতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। তো তোমাদের কাদের কাদের ভালো লাগে তোমরা কমেন্ট করে জানিও। তো এইভাবেই আমরা বিশ্ববাংলা গেটও পেরিয়ে গেলাম। সোনাই কিন্তু তখনও জানে না যে সোনাইকে ভ্যাকসিন দিতে নিয়ে যাওয়া হচ্ছে, নয়তো সে কেঁদেই দিত। অ্যাকচুয়ালি ওর তো বয়স অনেক কম, এখন বোঝার কথাও নয়। তো এইভাবেই আমরা বৃষ্টি ভেজা রাস্তা দেখতে দেখতে পৌঁছে গেলাম ভাগীরথী নিউটিয়াতে। সোনাইয়ের জন্ম এখানেই হয়েছিল, তাই জন্য বলতে পারো আমার কাছে এই জায়গাটা আরও বেশি স্পেশাল। তোমাদের আমি এর আগেও বলেছিলাম যে এই ঠাকুরের মূর্তির সামনে এলে আমার ভীষণ ভালো লাগে, কেননা মিশুকের জন্মের আগে থেকে এখানে এলেই আমি ঠাকুরকে প্রণাম করতাম। সেরকম মিশুকে প্রণাম করছে। তো যাই হোক, এখানে ঠাকুর প্রণাম করে আমরা লিফট করে উপরে গেলাম যেখানে ডক্টর বসেন। মিশুক এই জায়গাটাতে খেলতে ভীষণ ভালোবাসে। যখনই ওকে ভাগীরথীতে নিয়ে যাই তখনই ও এখানে খেলে। আগে যদিও অনেকটা ছোট ছিল, এখন কিছুটা বুঝতে শিখেছে, খেলতে শিখেছে, যার জন্য ও একটু বেশি এনজয় করে। এরপর মিশুকের ভ্যাকসিন হয়ে গেলে মিশুক প্রচণ্ড কান্নাকাটি করে, তারপর আরেকটু খেলে ওর মুড ঠিক হয়ে যায়। তোমরা ওকে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো ও কতটা দুঃখে আছে। তো এরপর আমরা মিশুকে নিয়ে বাড়ি চলে আসি। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। টাটা।